السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم لا تقم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আজ 30 জানুয়ারি রোজ শুক্রবার ঐতিহ্যবাহী আলিয়াবাদ পশ্চিমপাড়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক ওয়াজ ও দুআর মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ সাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম ও প্রতিষ্ঠাতা জাহরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, আজকের এই মুতাবাররাক ইসলামী জলসার প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করবেন ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর উপজেলাধীন আলিয়াবাদ গ্রামের কৃতি সন্তান জনদরদী নেতা জনাব অ্যাডভোকেট এম আব্দুল মান্নান সাহেব, আজকের এই মুতাবাররাক দ্বীনি জলসার প্রধান বক্তা, বিশেষ বক্তা, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, পর্দা আলী অবস্থানরত শ্রদ্ধেয়া মুহতারামা মা ও বোনেরা, মাহফিলের প্যান্ডেলে নিচে অবস্থান করছেন একদম নাবালক ছোট ছোট মাসুম বাচ্চারা। যেহেতু বড় মুসল্লি কেরাম নাই এই গ্রামে, ছোট বাচ্চারাই ওয়াজ শুনতেছে। আমরা সর্বপ্রথম সেই মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। আজিব এই মাইকটা বন্ধ করে দেন। আজিব কালিমাতুর শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে মুসলমান বানিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করলেন। তারই পাশাপাশি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টিত করছেন, কিন্তু আশরাফুল মাখলুকাত মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকে রাসূলুল্লাহ বলেন আত-তাসবিহু নিসফুল মিজান। কোন মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে তাহলে মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভরে দেয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ইয়ামলাউহু। আর আলহামদুলিল্লাহ বললে একদম পুরাটা ভরে দেয়। সুবহানাল্লাহ মিজানের অর্ধেক, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভরে দেয়। আত-তাকবীরু আমলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর বান্দা যখন বলে আল্লাহু আকবার, তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে, জমিন থেকে আসমান বরাবর যত জায়গা ফাঁকা, আর এই ফাঁকা জায়গা পরিপূর্ণ করতে যত নেকির দরকার, আল্লাহ তাআলা আল্লাহু আকবারের স্লোগান দিলে, আল্লাহু আকবারের তাকবীর দিলে আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামায় এই পরিমাণ নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিলগুলা কত উপকার, এই মাহফিলগুলা যে কত কল্যাণ, এইগুলা কিন্তু আমরা এখন বুঝতেছি না। বুঝবো যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমি মারা যাব, যখন আমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ওই দিন আমাদের প্রত্যেকেরই এই দ্বীনি কাজগুলার কথা মনে হবে, আফসোস হবে। আর চিন্তা করবেন, কেন আমি দুনিয়াতে এরকম ওয়াজ মাহফিলে, দ্বীনের মাহফিলে গেলাম না কেন।
এটা আপনাদের মসজিদের সামনে একটা জমিন, জমিনের মধ্যে প্যান্ডেল করছে। এটা আপনি এখন এটা জমিন মনে করতে পারবেন না, কিছুক্ষণের সময়ের জন্য এটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা জান্নাতের বাগানে দুনিয়াতে জীবিত অবস্থায় আসতে পারে না, এরা আবার মরার পরে জান্নাতে যাবে কিভাবে? এইজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা ওই জান্নাতের দিকে আর আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, যেই জান্নাতের বিশালতা পরিধি দুনিয়া থেকে আসমান বরাবর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ যদি তোমাকে আমাকে ক্ষমা না করে তাহলে কিন্তু উপায় নাই। যদি দুনিয়াতে আপনি ক্ষমা নিয়ে যাইতে পারেন কবরে, আপনি কিন্তু কামিয়াবি, আপনার জীবন সাকসেস। আর আল্লাহ বলেন আমি জান্নাত বানাইছি শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই মাহফিলগুলা জান্নাতের বাগান। এখানে যদি আপনি এখন না ঢুকতে পারেন, মরার পরে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। এই জন্য আজও এই সুন্দর পরিবেশন, সুন্দর এই ব্যবস্থাপনাকে যারা মূল্যায়ন করেন না, এখনো বাদামের দোকানে, বুড়ের দোকানে, চার স্টলে বন খাইতেছেন, বিড়ি খাইতেছেন। দুনিয়াতে কি এক কাপ চা আর বন আর রুটি খাওয়ার জন্য কি আপনি আসছেন কিনা আমি জানি না। আফসোস আর পরিতাপের বিষয়, কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার কপাল, হায় আমার দুর্ভাগ্য, আমি দুনিয়াতে অসৎ বন্ধুর সাথে চলার কারণে, গাঁজাখুর, ফুট্টাখুর, ইয়াবাখুর, বাবাখুরের সাথে চলার কারণে আমি দুনিয়াতে নেক কাজ করতে পারলাম না, ওয়াজ মাহফিলে আসতে পারলাম না। আমার এই বন্ধু আমাকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ দেয় নাই। আজকে এই বন্ধু হলো জাহান্নামী, এই বন্ধুর কারণে আমিও হলাম জাহান্নামী। হায় আমার কপাল। কপালে থাপ্পড় দিবে আর ফিসার মধ্যে থাপ্পড় দিবে আর আফসোস করবে। ওই আফসোসের কিন্তু কোনো আর কাজে লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? সে বারবার আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু দুনিয়াতে আবার পাঠান। আলিয়াবাদ পশ্চিম পাড়ার মাহফিল যে হয়েছিল, আমি তো এটা তো গেছিলাম না। এখন তো শুধু আলিয়াবাদ না, আপনার জমিনে যেই জায়গাতেই কোরআনের মাহফিল হইব ওইখানে আমি যাব। আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান। আল্লাহ বলবেন, কাল্লা, না, কখনো না। তোমাকে জান্নাতে যেতে হলে যেই পরিমাণ সময় তোমাকে দেওয়া লাগতো, আমি ওই পরিমাণ সময় দিয়ে, হায়াত দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম বান্দা, কিন্তু তুমি আমাকে মূল্যায়ন করো নাই, আমাকে বিশ্বাস করো নাই, আমাকে প্রত্যাখ্যান করেছিলে, আমাকে ভুলে গিয়েছিলে। আজ আমিও তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি, ও আলিয়াবাদের মুসলমান নরনারী, তোমাদেরকে বলছি, আল্লাহ বলেন, ওরে বান্দা, ওরে বান্দি, তুমি তাদের মতো হয়েও না, ওই সম্প্রদায়ের মতো হয়েও না যারা দুনিয়াতে আইসা দুনিয়ার রঙের দুনিয়া পাইয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। তোমরা কিন্তু আমি আল্লাহকে ভুলে দিও না যারা ইতিপূর্বে আল্লাহকে ভুলে গিয়েছিল। যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ কিন্তু তোমাকে বলবো না, আমি কিন্তু ঠিকই তোমাকে স্মরণ রাখবো, কারণ আমি হইলাম রহমান। আমি হইলাম রহমান। রহমান হলো দুনিয়াতে সবার জন্য সমান, সবার খানা দানা, সবার আলো বাতাস, সবার জীবিকা যিনি ব্যবস্থা করে দেন তিনি হলেন রহমান। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও, আমি কিন্তু তোমাকে বলবো না। আমি যদি ভুলে যাই, রাত্রে 3টায় তোমার চক্ষু খোলার প্রয়োজন, আর আমি যদি চক্ষু 2টা খুলে না দেই, পৃথিবীর কোনো ডাক্তার নাই তোমার চক্ষু খুলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দারে, রাত 3টা-4টায় তোমার পেশাব পায়খানার প্রয়োজন ছিল। আমি যদি পেশাব পায়খানা
করার জন্য তোমাকে যদি আমি হুকুম না করতাম তাহলে তুমি কিন্তু প্রসাব পায়খানা করতে পারতা না বান্দা। তুমি যদিও আমাকে ভুলে যাও, আমি কিন্তু ভুলে যাই না, কিন্তু একটা গজব তোমার উপরে রাখছি, একটা গজব আমি তোমাকে দিব, একদিন তোমাকে তোমার নিজ থেকে ভুলিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। বান্দারে একদিন তুমি তোমার থেকে বলে যাবে, অর্থাৎ তুমি কি মানুষ না হাইওয়ান, তুমি কি গরু না ছাগল, তুমি নিজেই বুঝবা না। কখন শুক্রবার আসে, কখন শনিবার আসে, কখন ফজরের রক্ত শুরু হয়, কখন জোহরের রক্ত শুরু হয়, বান্দা তুমি তারও পাবা না। কারণ তোমাকে তোমার থেকে আল্লাহ বলিয়ে দিয়েছেন। তুমি যে মসজিদে যাইতে পারো না, এই সমাজের অনেক মানুষ যে মসজিদে আইসা নামাজ পড়ে, আল্লাহর কদমে সাজদা দেয়, এরা কপালওয়ালা। তুমি যে মালিকের ঘরে আসতে পারো না, এইটাই তোমার উপরে দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যেই তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আর আযাব শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এত সুন্দর একটা তাফসীরুল কোরআন মাহফিল সাজাইলেন। আপনাদের এই মাহফিল করতে যায় যতগুলা কমিটির লোকেরা আছেন, তারা যদি এই মাহফিলে আসতেন, মাহফিলটা সুন্দর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারাও আসলেন না, মানুষও আসলো না, সবাই বুটের দোকানে আর এই চার দোকানে সময় কাটালেন। দুনিয়াতে ভাই এই শুধু বুট খাওয়ার জন্য আর এই চার বন খাওয়ার জন্য তো আসেন নাই, দুনিয়াতে আসছেন জান্নাত কামাই করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মরার পরে আপনার কপালে জান্নাত না থাকে তাহলে আপনি কিন্তু দরা খাবেন। কথা বলেন কি খাবেন? দরা খাবেন। জাহান্নাম কিন্তু খুব নিকৃষ্ট এলাকা, জাহান্নাম কিন্তু এটা শ্বশুর বাড়ি না, যে গেলেই শালা সুমন্দির বউরা একটা আস্তা মুরগা জবা করিয়া দেখা লাইব, পাতলা আলু দিয়া জুলদান দিয়া টক টক করে খাইয়া লাইবেন। এই জাহান্নাম কিন্তু এরকম না, জাহান্নামে শুধু কষ্ট আর কষ্ট। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে নেক কাজ করবে না, ভালো কাজ করবে না, অপরাধী হয়ে কবরে যাবে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহর সামনে গিয়ে আপনার জীবনের পুরা জীবনের হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেককেই হাসরের ময়দানে একা একা আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। ওই দিন কিন্তু আপনার আদরের নেতা আপনার পাশে থাকবে না, ওই দিন আপনার ভাই থাকবে না, বাপ থাকবে না, সবাই বলবে নাফসি নাফসি। আপনার একা এই ৬০-৭০ বছরের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন আপনি কোন মুখ নিয়ে, কোন সাহস নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা এই মেঘনা নদীর মাছ, এই গাছের ফুল ফল, নদী ভরা জল আর এত বাহারি খাবার, তোমার অক্সিজেনের ব্যবস্থা আমি করেছিলাম, সূর্য আমি তোমার জন্য লটকিয়ে দিয়েছিলাম, চন্দ্র আমি তোমার জন্য বানিয়েছিলাম, এত নাজ আর নেমতের সাগরে তোমাকে বান্দা আমি ডুবিয়ে রাখছিলাম, তুমি আমার জন্য কি করলা, কি নিয়ে আসলা? তাহলে ওই দিন কিন্তু আর জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি, এই মাহফিলটা কি কদর করেন। হয়তো হতে পারে আজকের মাহফিল যদি আপনার জীবনের শেষ মাহফিল হয়, শেষ আমলটা যদি সুন্দর হয়, এই আমলের উসিলায় আপনাকে জান্নাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, দোস্ত, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আমার বান্দাগুলাকে বলেন, তারা যদি গুনাহ করতে করতে সমুদ্রের পেনা পরিমাণ গুনাহ করে, তারা যদি গুনাহ করতে করতে জমিনের পাথর আর বালিকণা পরিমাণ গুনাহ করে,
আমার বান্দার গুনাহ যদি গুনাহ হইতে হইতে আকাশ পর্যন্ত গুনাহ হয়ে যায়, তারা যেন আমার রহমত থেকে দূরে না যায়। সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন আপনার বান্দাবান্দি, আমার বান্দাবান্দি যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ, যদি বান্দা আমার কাছে আসে, আমার কাছে কান্না করে, আমার কাছে দন্না দেয়, আমি তো রহমান, আমি তো গফফার, আমি তো গফুর, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। বান্দার চোখের পানি যখন আমার ডরে আমার বয়ে ছেড়ে দেই, আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ আসে, বান্দার গুনাহ যদি আসমান বড় বড় হয়, আমার রহমত তার থেকে বেশি নিয়ে আমি আমার বান্দা বান্দিকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইয়া যিরাআ, কোন বান্দা যদি, কোন বান্দি যদি আল্লাহর রহমতের দিকে অর্ধ হাত, আধা হাত আসে, আল্লাহ দয়ার মায়া নিয়ে তার কাছে এক হাত চলে আসেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আর কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইয়া বাআ, আল্লাহ তাআলা তার কাছে আল্লাহর ক্ষমা নিয়ে, দয়া নিয়ে দুই হাত অগ্রসর হন। সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা আসে, আল্লাহর রহমত আর দয়ার মায়া ক্ষমা, আল্লাহর রহমত দয়া মায়া নিয়ে আল্লাহ দৌড়ায় আসে, আর গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহর কুদরতি অন্তরে নিয়ে বুকে নিয়ে সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন আল্লাহকে ভুলে, এমন আল্লাহকে ছেড়ে আমরা কোথায় যাচ্ছি বাপ? কি জবাব দেব আমরা হাসরের ময়দানে? এক সন্তান, এক বাবা লালন পালন করে, যদি সন্তানটা কাজে না লাগে তো বাবা আর মা দুঃখে বলে, যদি জানতাম তুই এরকম অপদার্থ হবি, কাজে লাগবি না, তাহলে তোরে ছড়ি করে লবণ খাওয়ায় মেরে বলে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনাকে এত নাজ নামত দিয়ে আপনাকে লালন পালন করলেন, ওই আল্লাহর গোলামি করলেন না, আল্লাহকে চিনলেন না। চিনলেন কারে? কথা বলেন ঠিক না ঠিক? চিনলেন না যাকে, চিনলেন আর কারে? যিনি এই সবকিছুর মালিক, যিনি মহিয়ান গরিয়ান, যিনি সুখের মালিক, যিনি দুঃখের মালিক, যিনি ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়, তিনি কে বলেন তো? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, সবকিছুর মালিক কে বলেন? শুধু আসমানে যা আছে সব না, জমিনে যা আছে সব না, আর জমিনের মাঝখানে যা আছে শুধু এইগুলা না। আল্লাহ বলেন তাহতাস সারা, সাত আসমানের জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক হচ্ছেন একজন, তিনি কে? বলেন কে? এই হাত দিছেন কে বলেন তো? আল্লাহ। এই মুখ দিছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, তোমাকে আমি ঠোঁট দেই নাই, তোমাকে কি আমি জিহ্বা দেই নাই? কথা বলেন, দিছেন কি দিছেন না? ওরে ভাই, এক নেতা যদি 10,000 টাকা দেয়, নেতার পিছনে সারাদিন ঘুরে আর নেতার নামে স্লোগান দেয় যে আল্লাহ এত সুন্দর চক্ষু দিলেন, কান দিলেন, জিহ্বা দিলেন, ওই দাতাকে একদিন ডাকলেন না, ওই দিন আল্লাহর কাছে আসলেন না। আপনার মতন নিমক হারাম, আপনার মতন অপদার্থ, কথা বলেন, এই জমিনে আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে নেতা না আমাকে একটা বাড়ি বানায় দিল, তাহলে এই দুইটা চোখের চাইতে কি নেতার বাড়ির দাম বেশি? ভাই বলেন। ও মা, আপনারাও শুনেন, আল্লাহ বলেন আমি তো জিহ্বা আমি তোমাকে দিয়েছি, এই জিহ্বার মধ্যে কোনটা মিঠা, কোনটা তিতা, কোনটা জাল, কোনটা টক, কোনটা মিষ্টি, একটা টুকরা জিহ্বা, এই জিহ্বার মধ্যে এত হরেক রকমের স্বাদ অনুধাবন করার জন্য এমন মেশিন আল্লাহ ফিট করে দিলেন। ওই আল্লাহকে চিনলেন না, চিনলেন কারে? তো আল্লাহকে আপনাকে জিজ্ঞাসা করবে না? কথা বলেন, জিজ্ঞাসা করবে কিনা? এই জন্য ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এই
বুটের দোকানে আর সময়টা শেষ করেন না। দুনিয়াতে কি আপনি আর আমি আসছি শুধু বুট খাওয়ার লাগিয়া, বাদাম খাওয়ার লাগিয়া আসছি না আল্লাহর গোলামি করার জন্য? বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করতেছেন? একটা বড় গোলামি, আল্লাহর গোলামির মধ্যে সবচেয়ে বড় গোলামি হলো এই কপাল আল্লাহর কদমে ঠেকায় দেওয়া। আল্লাহু আকবার। এটা বিচার করেন, বিচার। এ মা, আমার বোন, আপনারাও বিচার করেন। এই হাত দিয়ে আমরা কাজ করি কিনা বলেন তো? পা দিয়ে কাজ করি কিনা? কান দিয়ে আমরা শুনি, চক্ষু দিয়া দেখি, মাথা দিয়ে বোঝা বহন করি। আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, কপাল দিয়ে আপনি কি কাজ করেন বলেন? কপাল দিয়ে কি আপনি কাজ করতে পারেন? কপালে কি বোঝা পাওয়া যায়? কপাল দিয়ে কি দেখা যায়? এদারা কি বুঝলেন? আল্লাহ তাআলা এই কপালটা এই জন্যই বানাইছেন যে বান্দা এই কপাল দিয়ে কোনো কাজ করতে পারবে না, এটা আমি জানি। আমি নিজের হাতে আমি বানাইছি তোকে, এই কপাল বানাইছি কেবলমাত্র শুধুমাত্র আমার কদমে সেজদা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সেজদা করতে হবে কার হুকুম? আমি তো হাফেজ সাহেব না, আমরা কিছু সহযোগিতা করি হাফেজ সাহেব। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যখন আদমকে বানাইলাম, আদমকে বানানোর পরে আমি জান্নাতে ঢুকানোর আগে আদমকে বানাইয়া আমি বললাম, ও আমার ফেরেশতারা, আমি আদমরে খুব মোহাব্বত করে বানাইছি। আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে মোহাব্বতের সৃষ্টি হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই আদমকে তোমরা সবাই সেজদা করো, আদমের সম্মানার্থে তোমরা সেজদা দাও, আদমকে তোমরা সেজদা লাগাও। সমস্ত ফাসাজাদু, সব ফেরেশতারা সেজদা করলো কারে? আদমকে। বলেন কাকে? আদমকে। ইল্লা ইবলিস, একজনের সেজদা করল না। তার নাম কি? ইবলিস, শয়তান। বলেন তার নাম কি? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার প্রদর্শন করলো, অহংকার দেখাইলো, সে অস্বীকার করলো আল্লাহকে যে না, আপনার কথা আমি মানবো না, আমি সিজদা করব না। আল্লাহ বললেন, আমি তোকে বানাইলাম, তোরে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদাও দিয়েছিলাম, তুই মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক তোকে বানাইলাম। আজকে আমি বললাম আমার আদমকে একটা সিজদা দেওয়ার জন্য, তুই সিজদা দিলি না। ঠিক আছে, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা, আমার লানত তোর উপরে, আমার জান্নাত থেকে বের হয়ে যা, আর তুই অভিশপ্ত কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, আমার ভাই, আমার মা, আপনাদেরকে আমি প্রশ্ন করতেছি, আল্লাহ আদমকে, শয়তানকে বলছিল একটা সেজদা দেওয়ার জন্য, একটা সেজদা না করার কারণে সে হয়ে গেল শয়তান। আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা আমার জান্নাত থেকে, কিয়ামত পর্যন্ত আমার জান্নাত থেকে বের হয়ে যা হে অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত, গজব, আমার বিপদ, তোর উপরে লানত, গজব নাযিল হোক। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলছি এই কথাটা। আচ্ছা বলেন তো, কয়টা সেজদার কথা বলছিল? একটা সেজদা না করার কারণে শয়তান হয়ে গেল শয়তান, চিরকালের জন্য সে অভিশপ্ত, জান্নাত থেকে বের হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করছিল শয়তানকে, শয়তান তোরে কোন জিনিস সেজদা করতে বাধা দিল? আমার কথাটা যে তুই মানলেন, এটা কোনটা? সে আল্লাহকে যুক্তি দেয়। এই জন্য যুক্তি কয় ভুল বলে বাংলা যুক্তিবাদী। ইসলামে কোনো যুক্তি নাই। বলেন ইসলামে কি নাই? যুক্তি নাই। আমার বুঝে আসুক না আসুক, কোরআন আমার মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, কোন জিনিসটা তোমাকে সেজদা করতে বাধা দিয়েছিল, কেন সেজদা করলা না? শয়তান আল্লাহকে যুক্তি দেয়, পরামর্শ দেয়। কি কয়? আনা খায়রুম মিনহু, আমি আপনার মাটির আদম থেকে উত্তম। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে উত্তম? সে যুক্তি দিতেছে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন,
আল্লাহ আপনি আদমকে বানাইছেন মাটি দিয়া আর আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন উপরের দিকে উঠে আর মাটি তাকে পায়ের নিচে, সুতরাং উপরের জিনিস কোনোদিন নিচের জিনিসকে সাজদা করতে পারে না। আল্লাহ বলেন এই অহংকারের কারণেই আজকে তুই জান্নাতে থাকতে পারলে না, বের হয়ে যা মরদুদ, কিয়ামত পর্যন্ত তুই বের হয়ে যা। আর এটাও জানিয়ে রাখিস আমার বান্দার উপরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। যদি আমার কোনো বান্দা বান্দি যদি তোর মতো সিজদা না করে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, তোর উপরে যেমন গজব আর লানত, আমার ওই সমস্ত বান্দার উপরেও লানত, ওই সমস্ত বান্দির উপরেও গজব। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না তোর উপরেও গজব হবে, ওই বান্দা বান্দির উপরেও গজব লানত নাজিল হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন অনেক কোটিপতি আছে, অনেক অনেক সম্পদশালী মানুষ, কিন্তু হৃদয়ের মধ্যে শান্তি নাই। কি নাই বলেন? কথা বলেন, হৃদয়ে কি নাই? শান্তি নাই। কারণ কি? ওই বেনমাজির উপরে আল্লাহর গজব। বলেন বেনমাজির উপরে কি? ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত শয়তানের উপরে যেমন গজব আর লানত, বেনমাজির উপরেও আল্লাহর গজব আর লানত। বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমি বলতেছি এই এশার নামাজ আপনাদের এই সমাজের সবাই কি পড়ছে? সবাই পড়ছে? অবশ্যই পড়ছে না। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, আপনি চিন্তা করেন শয়তান যদি এক সাজদা করার না কারণে শয়তান হয়, আপনি কয় নম্বরের শয়তান? চিন্তা করেন। কথা বলেন ঠিক না ঠিক? এখনো যারা এই বুটের দোকানে বুট খান, বাদাম খান, আর কবে ভালো হইবেন? কবে আর ভালো হইবেন? কার প্রাণ পাখি কখন চলে যায় আমরা কেউই জানি না। আমরা জানি না কার কখন মৃত্যু হবে। কথা বলেন ঠিক না ঠিক? মরা লাগবে কিনা বলেন? কথা বলেন, মরা লাগবে কিনা? লাগবে। মানে কিছুক্ষণ আগে একজন মারা গেল, তাকে দাফন কাফন করে আসলাম। কথা বলেন ঠিক না ঠিক? কখন কার সময় শেষ হয়ে যায় আমরা জানি না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون الله أكبر الله বলেন ও বান্দা ও বান্দি, পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার সময় যেই দিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে, তোমার সাথে আলিঙ্গন করবে। আল্লাহু আকবার। বান্দারে মরে গেলে যদি শেষ হয়ে যাইতো বাঁচতাম, মরার পরে কেবলমাত্র জীবন শুরু, এই জীবন আর কোনো দিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন মরার পরে ওরে বান্দা ওরে বান্দি ৬০-৭০ বছর আমার পৃথিবীতে তুমি অগণিত অসংখ্য নাজ নেমত খেয়েছিলে, আমি সবগুলা তোমার কাছ থেকে হিসাব নিব, সব হিসাব আমাকে দেওয়া লাগবে। তুমি ভালো করছো না মন্দ করছো সব কিন্তু হাসরের ময়দানে তোমার হাতে আমল নামা পৌঁছে যাবে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে পড়ি মা আর বোন আর আমার বাবা, আপনি 11 মাস যদি আমল কম করে থাকেন, আপনি যদি নামাজ রোজা ভালো করে নাও করতে পারেন, একটা মহান মাস ইবাদতের একটা মৌসুম আমাদের সামনে আসতেছে। এই মাসটার নাম কি বলেন তো? রমজান মাস। 11 মাসের টুটিগুলা কমতিগুলা রমজান মাসে যদি আপনি আমল করেন, 1/70 না, যাকে আল্লাহ পছন্দ করেন 70 কোটিও দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহকে ভুলে যায় না। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কিন্তু আপনাকে ভুলবে না, আল্লাহ কিন্তু আপনাকে ধরবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রমজান সামনে আসছে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। রাসূলুল্লাহ একটা দোয়া বেশি বেশি পড়তেন, রমজান মাসের আগেই 2 মাস আগ থেকেই রমজানের আকাঙ্ক্ষা করতেন। দিনের নবী যার কোনো গুনাহ নাই, যিনি বেগুনা মাসুম, যিনি সামনে যে রকম দেখতেন, পিছনে সেই রকম দেখতেন, ডানে যে রকম দেখতেন, বামে সেই রকম দেখতেন, আধার রাত্রি রাসূল যে রকম দেখতেন, দিনের বেলা ওই রকম দেখতেন। ওই রাসূল একটা সুন্দর দোয়া করতেন, রমজানের আকাঙ্ক্ষা তামান্না করতেন। রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা
রমাদান। আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দেন, আর আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি রাসূলুল্লাহর এই বরকতি দোয়ার সাথে আমাদের জীবনটাকে যেন আল্লাহ মিলাইয়া দেয়। বলেন আমিন। রাসূলুল্লাহ কোনদিন হায়াত আল্লাহর কাছে চাই নাই, শুধু শাবান মাস আসলেই আল্লাহর কাছে হায়াত চাইতেন যে আল্লাহ এই তো সামনে রমজান, এই রমজান থেকে মাওলা আমাকে কি করেন না, বঞ্চিত করিয়েন না, আমার সাহাবীদেরকে বঞ্চিত করিয়েন না, আমার এই ঈমানদার উম্মত গুলাকে আপনি বঞ্চিত করিয়েন না মাওলা। মেহেরবানি করে আমার হায়াতটাকে রমজান পর্যন্ত ভিক্ষা দান করেন। বলেন আমিন। রাসূল দোয়া চাচ্ছে রমজানের জন্য, রাসূল দোয়া করছেন নেক আমলের জন্য, আর আমরা দোয়া করি দুনিয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর পাঁচতলা একটা ছাদ ঢালাইব, এটা আপনি একটু মিলাদ পড়াই দিব, দোয়া করে দিয়ে দিন যে হুজুর পাঁচতলা বিল্ডিং এর ছাদটা করতে যে কষ্ট হয়েছে 10 লাখ টাকা সুদে নিছি। বলেন নাউজুবিল্লাহ। 10 লাখ টাকা সুদেই না পাঁচতলার ছাদ সে ঢালাই দেয়, এটা ঘর না, এটা জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। হে ঈমানওয়ালা বান্দা বান্দি, আমি আল্লাহকে ভয় করো। কাকে? কথা বলেন, কাকে ভয় করতে হবে? নেতারে না আল্লাহরে? পুলিশ না বিডিআর? সবাই আল্লাহর সৃষ্টি, একজন হলেন খালেক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর দিকে আমাদের যাওয়া লাগবে। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো হে ঈমানদার মুমিন মুসলমান, আল্লাহকে ভয় করো। আর সুদের যত কারবার আছে, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। যদি তুমি মুসলমান হও, ইন কুনতুম মুমিনিন, যদি মুসলমান হয়ে থাকো তাহলে সুদ খাওয়া ছেড়ে দাও। তাহলে যারা এই আয়াত থেকে বোঝা যায় যারা সুদ খায় এরা মুসলমান না। আর মুসলমান যদি না হয় তার নামাজই কি আর রোজাই কি? কথা বলেন ঠিক না ঠিক? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মার সাথে ব্যভিচার জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। হুজুর দোয়া করুন। যে কি দোয়া করতাম? ছেলেটারে 5 লাখ টাকা সুদ দেয় না, সিঙ্গাপুর ফাটাইছি, কোন মতো কষ্ট করে সিঙ্গাপুর ফাটাইছি, এখন মরে গেল আর কোনো আপত্তি নাই। না, মরে গেলে আপত্তি নাই, মরার পরে তোমার ফিড আর ফিডের জায়গা থাকতো না, তোমার ফিডের মধ্যে ফিডা তোমার মারি করে লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমারে কেনা কইছে 5 লাখ টাকা সুদে আইনা তোমার ছেলেরা সিঙ্গাপুর ফাটাইতা? এই পৃথিবীতে যারা সিঙ্গাপুর থাকে না, যারা চাকরি করে না, এরা কি ভাত খায় না? কথা বলেন ভাই, ভাত খায় না? ধনী লোকের চেয়ে গরিব লোকের আরো বেশি খায়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তুমি রিজিকের জন্য, ভাতের জন্য আর বিল্ডিং এর জন্য তুমি দোয়া চাচ্ছ, হারাম উপার্জন করছো। এই দিন নয়, আরো দিন আছে। এই রঙে দিন যাবে না, মরার পরে টের পাইবা। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর দোয়া করুন যে কেন লাগা মরার আগে যেন নাতির বউটা দেখে যাইতাম পারি। মরার আগে নাতির বউটা দেখতো, কত বড় অপদার্থ। মানে হ্যাঁ মরতাছে না, খালি নাতির বউটা দেখা লাগে, তাহলে কবে মরে গেল। অথচ রাসূল দোয়া করছেন আল্লাহ আমাকে হায়াত বাড়ায়া দেন আপনার বন্দিগি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা দুনিয়ার জন্য দোয়া তো অবশ্যই চাবেন, হারামের উপরে হারাম কিস্তি এনে লুন এনে আপনি দোয়া করতেছেন, দোয়া চাচ্ছেন, এটা আরেকটা হারাম। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান আপনাকে এমন ভাবে ধরছে, আপনি টার পাইতেছেন না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন হে মুমিন, তুমি কিন্তু শয়তানের ইবাদত করিও না। আমরা কি শয়তানের ইবাদত করি না? আল্লাহ যে আল্লাহ যে বলছে শয়তানের ইবাদত করিও না, এটা কি সূরা ইয়াসিনে আছে না? ألم أعهد إليكم يا بني
আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, তোমরা কিন্তু শয়তানের বন্ধু বানায়ো না, শয়তানের ইবাদত করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। আচ্ছা, শয়তানকে আপনারা দেখছেন? কথা বলেন, দেখছেন? ও চাচা, আপনি শয়তান দেখছেন? শয়তান দুই ধরনের। বলেন কয় ধরনের? দুই ধরনের। একটা হলো জিন শয়তান, আর একটা কি? মানুষ শয়তান। জিন শয়তানের চাইতে আরো মারাত্মক হলো মানুষ শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? আপনার পকেটের টাকা খাবে, আপনার দেওয়া সম্পদ ব্যবহার করবে, সুযোগ পাইলে আপনাকে মেরে লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার গড় খায়া আপনাকে শেষ করবে। কিন্তু জিন শয়তানকে কোরআন পড়ে ফু দিলে জিন শয়তান চলে যায়। মানুষ শয়তানকে কোরআন না বুখারী শরীফ পড়ে ফু দিলে লড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল জিন শয়তানের চাইতে আরো মারাত্মক হচ্ছে মানুষ শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ শয়তান কারা? মনে করেন আপনি মসজিদে আসবেন নামাজ পড়তে, আপনার বন্ধুগুলো নামাজ তো জীবনে পড়বেই, আজকে এনে বিড়িটা ধরাইছি, কয়েকজনে মিলে বিড়িটা টান দে, গাঁদাটা আপনি ধরাইছি একটা টান দে, সুখ টান দে। এই যে আপনাকে নামাজে আসতে দিল না, বাধা দিল, আপনাকে সুদের টাকা কিস্তির টাকা গ্রহণ করার জন্য পরামর্শ দিল, সে দেখতে মানুষ কিন্তু ইবলিশের বড় ভাই। কথা বলেন ঠিক না ঠিক? বড়টা বলে মুসা ভাই দিছে বড়টা, আমি কি তা কইতাম? আপনাকে এই ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে আপনাকে আসতে দেয় নাই আপনার বন্ধু। বলছে আরে ইলিয়াস হুজুর ওয়াজ করতেছে, এটা তো আমরা গ্রামের ওই ইলিয়াস হুজুর। কি ইলিয়াস হুজুরের বাপের কথা কইতেছে না আল্লাহর কথা? কথা বলেন ঠিক না ঠিক? এখানে ইমাম সাহেব তিনিও আল্লাহর কথা বলবেন, প্রধান বক্তা আল্লাহর কথা বলবেন, বিশেষ বক্তা আল্লাহর কথা বলবেন, আল্লাহর ঘরখানায় কাবা থেকে যিনি আসবেন আল্লাহর কথাই বলবেন। সুতরাং আল্লাহর কথা যেই বলুক তার কথা কি মূল্যায়ন করতে হবে। বক্তা মুখ দিয়া বলে কিন্তু তার কথাটা কার? কথা বলতে হবে কার? সুতরাং যে বন্ধু আপনাকে সার্চলে বসায় দিল, বিড়ি একটা ধরা দিল, সে আপনার বন্ধু না, সে আপনার এক নম্বর ইবলিশ শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? বুঝতেছি শয়তান কারে কয়? বুঝতেছেন নি? বুঝছেন? তার হয়েছেন? আরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকেও ইবলিশ শয়তান ধোঁকা দিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই রাত্রের বেলায় উঠছে ইবাদত করার জন্য। বলেন ও মা, ও আমার বোন, শুনেন কথাটা, মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল কাদের জিলানীর কাশফ খোলা ছিল। দুনিয়া থাইকা আল্লাহর কাছে যখন চাইতেন, দুনিয়া থাইকা জান্নাত জাহান্নাম দেখতে পারতেন। সুবহানাল্লাহ। এত বড় ওলি ছিলেন, ওলিকুলের শিরোমণি, এত বড় আল্লাহর ওলি, আব্দিয়াত এত রকম কামাই করছে। তো তিনি একদিন শেষ রাতে উঠছেন তাহাজ্জুদ পড়ার জন্য। কি পড়ার জন্য? বলেন কি পড়ার জন্য? তাহাজ্জুদ। আমরা তো ফরজ নামাজই হই না, তাহাজ্জুদ নামাজ পড়বেন কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই শুনেন, এই বাচ্চারা তোমরা যারা আসতেছো একদম বসে যাও, কোনো কথা বলবো না, আমার দিকে তাকান। তো তাহাজ্জুদ পড়তে উঠছে, হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখেন যে একটা নূরের আলো, একটা আগুনের কুণ্ডলী তার সামনে এমন ভাবে ফোকাস দিছে, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই আলো থেকে কে যেন কথা বলতেছে, হে আব্দুল কাদের, তুমি আল্লাহর আব্দিয়াত এই পরিমাণ কামাই করছো, তুমি আল্লাহকে এই পরিমাণ খুশি করছো, তোমার আর কোনোদিন ইবাদত করতে লাগবে না, তোমার আর ইবাদতের দরকার নাই, তুমি যে ইবাদত করছো এই ইবাদতেই আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছেন। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলতেছি, মনে করেন আপনাদের এই মসজিদের একজন মুসল্লির রাইতে এমন একটা নূরের আলো আপনার সামনে আসছে, আয়েশা কইতেছে যে হে আব্দুল করিম, তোমার আর ফজরের নামাজ পড়ার দরকার নাই, তুমি যা ইবাদত করছো সব কবুল হইছে, এখন মরে গেলেই তুমি জান্নাতে। এইবার একটা ফাল দেয়া, একবার আসমান উঠবো আর একবার জমিনে নামবো। আই সর্বনাশ, আল্লাহ আমার লোকে দেখা করছে, আর আল্লাহ কইতেছে আর ইবাদত লাগবে না, আমার মতন বড় কামেল ওলি আর কেডা আছে? কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার তো অন্তর চক্ষু খোলা, তিনি বললেন হাই, আমার রাসূল সারা রাত্র সিজদা করলেন, সারা রাত ইবাদত করলেন, মানুষের দোরে দোরে কোরআনের কথা বললেন। ওই রাসূলকে আল্লাহ তাআলা বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা
ইয়াতিয়াকাল ইয়াকিন। হে হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত আপনার রবের দাসত্ব, আপনার রবের গোলামি করেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নবীর উপর থেকে আমল রহিত হয় নাই, মাফ হয় নাই, আর আমি একটা সাধারণ আদনা বান্দা, আমার বলে আমল আর করুন লাগতো না। নিশ্চিত এটা আল্লাহর কথা না, এটার ভিতরে শয়তান আছে। বলেন নাউযুবিল্লাহ। সে বলল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলল, পাপিষ্ঠ মরদুদ শয়তান, দূর হ, তুই আমাকে আসছস ধোঁকা দেওয়ার জন্য। আমার রাসূলের উপর থেকে তো আমল বাদ যায় নাই, আমি আমার উপর থেকে আমল বাদ যাবে কিভাবে? তুই কখনো আল্লাহর পক্ষ থেকে এই আলু হতে পারিস না, তুই ছদ্মবেশী শয়তান। বলেন নাউযুবিল্লাহ। শয়তানে কয়, হারে মাইরটা খাইলাম, জায়গা তো মেরে গেছি, এত শেষ রাইতে আয়া এই যে একবার আলু, নূরের আলু দেখায়া, এরপর আব্দুল কাদের কি করতে পারলাম না, গুমরাহি করতে পারলাম না, আমরা খাইয়া নিলাম। আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে, কিছুক্ষণ পরে আগের চাইতে আরো বড় একটা আলু আইছে, নূরের আলু। আয়সা বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আজকে তুমি বাচ্চা গেলা তোমার এলেমের কারণে। তোমার এলেম যদি না থাকতো তাহলে তোমার আজ শেষ করে দিতাম। বলেন নাউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আরে পাপিষ্ঠ, তুই কি কস এক একবার এক এক কথা? তুই তো আমাকে বাঁচাইতে পারবি না, এলেম আমাকে বাঁচাইতে পারবে না, নেতা আমাকে বাঁচাইতে পারবে না, মন্ত্রী আমাকে বাঁচাইতে পারবে না, আমার বাবা আমাকে বাঁচাইতে পারবে না, আমার এলাকাবাসী আমাকে বাঁচাইতে পারবে না। বাঁচানেওয়ালা, তরানেওয়ালা একজন, তিনি কে? বলেন কে? আমার আল্লাহ আমাকে বাঁচাইছেন। আমার এলেম দিয়া, আমার জ্ঞান দিয়া আমি বাঁচতে পারি নাই, আমার মাবুদ আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন। মানে আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে যে প্রথম যে দুকাটা, এই দুকার চেয়ে দ্বিতীয়টা আরো মারাত্মক। আমার যদি কইতো যে তোমার এলেমের কারণে, বলবি তোমার এলেমের কারণে তুমি বাচ্চা গেছো, আমি বলে আরে বাবারে আমার কি পরিমাণ এলেম, আমার এলেমের কথা শয়তানে প্রশংসা করে। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ চিন্তা করলেন, আরে আমার কে ছাতা ফাতা এলেম, যার এলেমের কোনো কুল কিনারা নাই। দুনিয়ার সব মানুষের এলেম যদি এক জায়গায় রাখা হয়, বিশ্ব নবীর কিঞ্চিত পরিমাণ নেকি বা এলেমের সমান হবে না। ওই নবী পর্যন্ত আল্লাহর গোলামি করছেন মত পর্যন্ত, আমার কে ছাতা ফাতা এলেম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কি বুঝলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ধোঁকা দেয়, আপনাকে আমাকে কি শয়তান ধোঁকা দেয় না? কথা বলেন দেয় কিনা? এই জন্য এই শয়তান থেকে বাঁচতে হলে বেশি বেশি পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইগুলা পড়লে, কিছু সূরা আছে, কালাম আছে, এগুলা পড়লে মুরদুদ শয়তান থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিবেন কে? কথা বলেন কে বাঁচিয়ে দিবেন? খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন কিসের জন্য বলেন তো? আল্লাহর গোলামি করার জন্য। কিসের গোলামি করার জন্য? আল্লাহর গোলামির জন্য। আমরা হায়াত চাবো আল্লাহর কাছে নেক কাজ করার জন্য। কিসের জন্য বলেন? নেক কাজ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া মুনাজাত করব, আল্লাহ যেন পরকালে আপনাকে আমাকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 90 নম্বর একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরা বালাদ। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টা কসম খাইছেন। কয়টা কসম? 3টা কসম খায়া একটা কথা বুঝাইছে। কয়টা কথা? একটা কথা। আরেকটা সূরা শামস, এটার মধ্যে আল্লাহ তাআলা 14টা কসম খাইছে। 14টা কসম খায়া একটা কথা বুঝাইছে। আবার সূরা দুহার মধ্যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এইরকম আল্লাহ কিছু কিছু কসম খাইছেন। আল্লাহ তাআলা কসম খাওয়ার মানে কি? আল্লাহ যে সূরার মধ্যে কসম খাইছেন, বুঝতে হবে এটার অর্থ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সর্বপ্রথম কসম খাইলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, কসম এই পবিত্র নগরীর। আমি কসম খাচ্ছি, আল্লাহ আল্লাহ নিজে কসম খাইতেছে মক্কা মদিনার। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ,
হে রাসূল, এই নগরীতে আপনাকে স্বাধীনভাবে বসবাস করার জন্য আমি হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটার আরেকটা অর্থ হতে পারে, নবী যেন আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ এত বড় বড় শহর থাকতে, এত দামি দামি এলাকা থাকতে, আপনি কোন কারণে, কোন মাকসাদ, কি উদ্দেশ্য আপনার? এই মক্কা মদিনা শুধু বালু আর পাথর, আপনি এই শহরের কেন কসম খাইলেন? বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন বলতেছে এই কথাটা, হাবিব হে, দুষ্ট হে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম খাইছি এই জন্য, আমি আল্লাহ আপনি নবীকেও ভালোবাসি। আপনি যেই শহরে বড় হইছেন, যেই শহরের মধ্যে আপনি হাঁটা চলা করছেন, যেই শহরে আপনার শিশুকাল, কৈশোরকাল, আপনার যুবক কাল আপনার অতিক্রম হয়েছে, আপনাকেও আমি ভালোবাসি। ওই শহরের মাটি, ওই শহরের পাথর, ওই শহরের বিল্ডিং গুলাকেও আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি। এই জন্য আমি এই শহরের কসম খাইলাম। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি এই একটা কথা বুঝাইতে চাচ্ছি, যদি নবীকে আল্লাহ ভালোবাসেন, কিসের কারণে? এই শহরে রসুল চলার কারণে। মক্কা মদিনাকে রাসূলুল্লাহ ভালোবাসেন, মক্কার পাথরকে আল্লাহ ভালোবাসেন, মক্কার বিল্ডিং গুলোকে আল্লাহ ভালোবাসেন। আপনি আমি যদি রাসূলুল্লাহর রঙে রঙিন হই, রাসূলুল্লাহর রঙে যদি আমরা রঙিন হতে পারি, রাসূলুল্লাহর আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ যেমন পবিত্র নগরীর কসম খাইলেন, ওই শহরের কসম খাইলেন যে আমি আপনাকেও পছন্দ করি, এই শহরটাকেও পছন্দ করি, ঠিক আপনি আমি যদি রাসূলের রঙে রঙিন হইতে পারি, আমাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করবেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, শেষ করে দেব। এই পর্যন্ত আমি যে কোরআনে আয়াত পড়ছিলাম, এটা আমি করতে পারি নাই। কোনো এক সময় যদি হয়, একটা 5টা সময় আমি খালি আদেশটা অক্ষরা হয়ে যাবে। বাসা হুজুর কোথায়? হুজুর আসেন। এই পৃথিবীটা একদিন থাকবে না, এটা কি আপনারা সবাই একমত কিনা বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দেওয়ার মাধ্যমে এই গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তছনছ করে দিবেন। একটা জালজালা হবে, একটা ভূমিকম্প হবে। এক ভূমিকম্পের মাধ্যমে উপরের জিনিস নিচে নেবেন, নিচের জিনিস উপরে তুলবেন, গোটা পৃথিবী একাকার করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই ঘটনাটা ঘটবে সমাজে যখন 15টা অপরাধ হয়। কয়টা অপরাধ? 15টা অপরাধ। সময় নাই, ব্যাখ্যা ছাড়া বলতেছি। রাসূলুল্লাহ বলছেন, ইযা তুকিদাল ফাইউ দিওয়ালা, যখন মানুষ যুদ্ধলব্ধ মালকে, গনিমতের মালকে নিজের মাল মনে করবে, তখন মনে করতে হবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ যাকাত মানে আমানতের খেয়ানত করবে, আমানতকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দিবে না, মনে করতে হবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, তখন মনে করতে হবে কিয়ামত আর বেশি কি নাই, বাকি নাই। আর মানুষ যখন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে, কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কিন্তু 5,000 টাকা দিয়া গানের মাস্টার রাইখা সন্তানকে গান শিক্ষা দিবে, এই পরিবেশ যখন হবে, মনে করতে হবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। রাসূলুল্লাহ আরেকটা অপরাধের বললেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু, যে কিয়ামতের আগে প্রত্যেকটা স্বামী তার বউয়ের গোলামি করবে। কার গোলামি? কার গোলামি করবে? মার কথা শুনবে না, বাবার কথা শুনবে না। ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু, প্রত্যেকটা স্বামী তার বউয়ের কথা উঠবে, বউয়ের কথা বসবে। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনরা রাগ করবো যে আমরা কথা কইতেছে না, আমি বলি না, কে বলছে? রাসূলুল্লাহ বলছে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা, ছেলে মেয়ে বাবার মার নাফরমানি করবে, বাবার সাথে দুর্ব্যবহার করবে, দূরের বন্ধুকে বাড়িতে অনুষ্ঠানের সময় দূরের মানুষকে দাওয়াত করে বাড়িতে এনে খাওয়াইবো,
নিজের ভাই বোনের খবর নিত না। এরকম অবস্থা কি হয়েছে না হবে? আর রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটা সন্তান বাবার সাথে দুর্ব্যবহার করবে। আর রাসূলুল্লাহ বললেন কিয়ামতের আগে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, প্রত্যেকটা মসজিদের মধ্যে দুনিয়ার কথা হবে, মসজিদের মধ্যে ঝগড়া হবে, মুসল্লি ঝগড়া লাগে আরেকটা মসজিদ তৈরি লাগবে। আছে না এরকম কথা বলা আছে কিনা? ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, রাসূলুল্লাহ বললেন মসজিদের মধ্যে আল্লাহ খোদার কথা হবে না, শুধু দুনিয়ার কথা হবে। এরকম যখন হবে মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। রাসূলুল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন যে ওই কিয়ামতের আগে যে কাজটা হবে এটা হচ্ছে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরদালহুম, যে কিয়ামতের আগে গ্রামের সর্দার আর শহরের সর্দার যত সর্দার মাতব্বর আছে সবগুলা হবে ফাসিক, বন্ড, বিয়াদব। কথা বলেন ঠিক না ঠিক? সে নিজে নামাজ পড়বে না, রোজা রাখবে না, হালাল খাবে না, সে থাকবে অবৈধ। কিন্তু ওই রকম ফাসিক সর্দাররাই মসজিদের সভাপতি হবে, এরা মসজিদের হুজুরকে শাসন করবে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরদুলহুম। রাসূলুল্লাহ বললেন ওয়া উখরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এই সর্দারগুলিকে মানুষ সম্মান করবে ডরে আর ভয়ে। কারণ ফেসো ফালায়া সম্পদ শেষ করে লাইব, এক ফেসো ফালায়া ফকির ফালায়া লাইব, এইজন্য সালাম আলী দিব ডরে আর ভয়ে। তাহলে সালাম না দিলে তোমার বাবার আওয়াজ। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে আরো কয়েকটা ভয়ঙ্করের মধ্যে একটা ভয়ঙ্কর হলো ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে গান বাদ্য ঢোল নায়িকা গায়িকা বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালহা, বর্তমান প্রজন্ম অতীত প্রজন্মকে গালি দিবে। সন্তান বলবে তার বাবাকে, বাবা আপনি কি বুঝেন, দাদা আপনি কি বুঝেন, আমরা যা বুঝি আপনারা তা বুঝেন না, আপনারা বুড়া মানুষ, আপনারা কিচ্ছু বুঝেন না, আপনারা মসজিদত থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, যা কিছু করার লাগে আমরা করবো। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন এই অবস্থা যখন হবে মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। রাসূল বলছেন এই অপরাধগুলি যখন হবে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, হঠাৎ করে দেখবা আকাশ থেকে ঘূর্ণিঝড়, আকাশ থেকে গরম বাতাস হইতেছে, ওয়া জালজালাতান, মাঝে মাঝে ভূমিকম্প হবে, ওয়া খাসফান, মাঝে মাঝে পাথরের বৃষ্টি হবে, ওয়া মাসকান, মাঝে মাঝে ভূমি ধসে যাবে, মাঝে মাঝে মানুষের চেহারা পাল্টে যাবে। এরকম অবস্থা কি হইতেছে না হবে? হচ্ছে। সুতরাং আমি ব্যাখ্যা দিতে পারলাম না, আমি সংক্ষিপ্ত স্বরে এই 15টা অপরাধের কথা বললাম। সুতরাং এই অপরাধ যদি আমরা করে থাকি ফাফিরু ইলাল্লাহ, এখনো সময় আছে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসা। কথা বলেন ঠিক না ঠিক? এই সামনে মহান মাস রমজান মাস, এই মাসে আমরা ইস্তিগফার পড়ব, আল্লাহর কাছে ফিরে আসব, আমাদের অতীত গুনার জন্য মাফ চাবো। সামনে শবে বরাত আসছে, এই বরাতে আল্লাহ তাআলা কোটি কোটি জাহান্নামীকে মাফ করবেন। আল্লাহর কাছে দোয়া করি আমাকে সহকারে এই আমার এই মহল্লার প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা বাবাকে যেন আল্লাহ মাফ করে, বাইজিদ বুস্তামির দারাজ যেন আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। আজকের এই মুতাবাররাক জলসাকে যেন আল্লাহ কবুল করে, সমস্ত উলামা ফুজালাকে যেন আল্লাহ কবুল করে। আমি মাফ চেয়ে নিচ্ছি আমার প্রাণের ভাই এই রায়হানুদ্দিন জামি ভাইকে বসায়ে আমি কিছু কথা বললাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাকে সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আপনাদের মসজিদের ইমাম সাহেব খুব যোগ্য আলেম, মহব্বত করবেন, দিল দিয়ে ভালোবাসবেন। আলেমকে মহব্বত করা মানে রাসূলকে মহব্বত করা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।